মণিপুরি জঙ্গলে সমস্ত পশু পাখিরা একসাথে মিলেমিশে থাকে। তারা নিজেদের মতো আনন্দে ঘুরে ফিরে খায় দায়, নাচে, গান করে। খুবই সুখে শান্তিতে তারা বসবাস করে এই মণিপুর জঙ্গলে। এই জঙ্গলে একটা সুন্দরী ময়ূর বাস করত। ময়ূরটার কদিন আগেই দুটো ছানা হয়েছে, ছোট্ট ছোট্ট। তাই ময়ূরটি ছানাদেরকে নিয়ে ঘুরতে যাবে ভাবছিল জঙ্গলে। ও মা, মা, আমাদেরকে নিয়ে চলো না জঙ্গলে। আমরাও ঘুরবো, সমস্ত পশুদের সঙ্গে মিলেমিশে থাকবো। ও মা, চলো না, আমরাও একটু ঘুরে আসি জঙ্গল থেকে। হ্যাঁ রে ছানা, তোদেরকে নিয়ে যাব ঘুরতে, কিন্তু জঙ্গলে যে অনেক বাঘ সিংহ থাকে, তারা যদি আক্রমণ করে আমাদের, তাই জন্যই আমি ভয় পাচ্ছি। তোদের ছোট্ট ছোট্ট তোদেরকে নিয়ে আমি যেতে চাইছি না। ও মা, চলো না, কিচ্ছু হবে না আমাদের, চলো না। হ্যাঁ হ্যাঁ মা, চলো না, আমরাও একটু ঘুরে আসি, চলো না। ঠিক আছে, চল তাহলে তোদেরকে নিয়ে একটু ঘুরে আসি। এই বলে সুন্দরী ময়ূর তার ছোট্ট ছোট্ট দুটো ছানাকে নিয়ে জঙ্গলের ভিতরে ঘুরতে নিয়ে গেল। কি গো ময়ূর দিদি, ছানাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছো নাকি? ছানাগুলো তো খুব সুন্দর হয়েছে, তা আমাদেরকে খাওয়াবে না? তোমার ছানা কোনোদের জন্মদিনে খাওয়াবে না? আর সবই তো জানো তোমরা, কি আর খাওয়াবো বলো তোমাদের? এদের বাবা তো কয়েক মাস আগেই মারা গেল, একলাই আমাকে সংসার সামলাতে হয়। ঠিক আছে, যদি খাওয়াতে পারি তো তোমাদের নিশ্চয়ই আমি ডেকে নিয়ে যাব। ময়ূরের ছানা দুটো জঙ্গলের পশুদের সঙ্গে খুব আনন্দে খেলা করতে লাগলো। দেখতে দেখতে সন্ধে নামে আসতে লাগলো। তখন ময়ূরটি তার ছানাদের বলতে লাগলো, সোনা মণি, তোমরা এবার বাড়ি চলো, সন্ধে নামে আসছে, তোমাদের কোনো বিপদ হতে পারে। সোনামণি চলো, আবার পরে তোমাদের ঘুরতে নিয়ে আসবো। না মা, আর একটু খেলা করব। না মা, আমরা এখন যাব না, আর একটু খেলা করি না, একটু পরেই চলে যাব। ময়ূরের ছানা দুটি কিছুতেই যেতে রাজি হচ্ছিল না, তারা বনেই থাকতে চাইছিল। না সোনামণি, চল বাড়ি চল, সন্ধে নেমে আসলো, অন্ধকার হয়ে যাবে আমাদের যেতে, চল চল বাড়ি চল। অন্ধকারে বনের ভিতর থেকে ময়ূরের ছানা দুটোকে একটা বাঘ নজর রাখছিল। তারপরেই বাঘটা ছানা দুটোকে ধরবে বলে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। সোনামণি, মনে হচ্ছে আমাদের আশপাশে কোথাও বাঘ আছে, বাঘের আওয়াজ শোনা যাচ্ছে। সোনামণি, তাড়াতাড়ি বাড়ি চল, মনে হয় বাঘ আসতেছে। মা, আমাদের প্রচুর ভয় লাগছে, বাঘ আসতেছে, আমাদেরকে খেয়ে নেবে নাকি? মা, আমাদের বাঁচাও, আমাদের প্রচুর ভয় লাগছে। এবার আর পালিয়ে তোরা যাবি কোথায়? ময়ূর, তোর ছানা দুটোকে আমি খাবো। হি 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 হা হা হা। দাঁড়া ময়ূর, ছানা দুটোকে ভালোই ভালোই আমার কাছে দিয়ে দে। আমার প্রচুর খিদে লেগেছিল, সারা বিকেল থেকে একটাও শিকার পাইনি। তোর ছানা দুটোকে খেয়ে আমি আমার পেটটা ভরাবো। না না বাঘ দাদা, তুমি এমন করো না, এ দুটোই আমার সম্বল। এই দুটো ছানা ছাড়া আমার যে আর কেউ নেই, এদের বাবা আমাকে ছেড়ে চলে গেছে। তুমিও যদি আমার এই ছানা দুটোকে খেয়ে নাও, আমি কি নিয়ে বাঁচবো বলো? বাঘ দাদা,
ছেড়ে দাও আমার ছানা দুটোকে। তুমি যা বলবে তাই শুনবো আমি। এমন করো না আমার সাথে। কে আছো? বাঁচাও আমাকে। আমার ছানাদেরকে খেয়ে ফেলবে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। ময়ূরের চিৎকার শুনে বনের মধ্যে থেকে একে একে সব পশু পাখি বেরিয়ে আসতে লাগলো। কি হলো ময়ূর দিদি? কি হয়েছে তোমার? ময়ূর দিদি কি হলো? বাঘ দাদা, তুমি ময়ূর দিদির ছানা দুটোকে ছেড়ে দাও। তুমি এমন করো না ময়ূর দিদির সাথে। ময়ূর দিদি একলা, তার এই দুটো ছানা ছাড়া আর কেউ নেই। ময়ূর দিদির ছানা দুটোকে দিয়ে দাও। ও বাগদাদা, তুমি কি করছো? ময়ূরের ছানা দুটোকে ছেড়ে দাও। ওরা যে এখন খুব ছোট, ওরা এইসবে জন্ম নিয়েছে, ওদেরকে পৃথিবীতে বাঁচতে দাও। বাগদাদা, ছেড়ে দাও ময়ূরের ছানাগুলোকে। তোমরা সবাই এত করে বলছো যখন ময়ূরের ছানা দুটোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমরাই বলো আমাকে কি খিদে লেগেছে। এত আমাকে খিদে লেগেছে যে আমি থাকতে পারবো না না খেয়ে। তোমরাই বলো এখন আমি কি খাইয়ে আমার খিদে মেটাবো। ময়ূর দিদি, আমরা সবাই তোমার বাড়িতে যাব, তুমিই বলো কি খাওয়াবে আমাদের। আমরা সবাই যাব। তোমার ছানা দুটোর জন্মদিনে তো আমাদেরকে খাওয়ালে না, আজই খাওয়াবে চলো। ঠিক আছে, তোমরা সবাই তাহলে আমার বাড়িতে আজকে সন্ধ্যায় চলো। আমার বাড়িতে তোমাদের সবার আমি পেট ভরিয়ে খাওয়াবো। ঠিক আছে, এখন আসছি, তোমরা সবাই সন্ধ্যেতে আসবে কিন্তু। সোনামণি, সবাইকে তো ডাকলাম সন্ধ্যেতে খাওয়ার জন্য, কিন্তু সবাইকে কি খাওয়াবো বলতো? ঘরে যে কোনো কিছুই নেই, সবাইকে কি খাইয়ে পেট ভরাবো? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। বল না রে সোনামণি, কি খাওয়াবো সবাইকে? সবাইকে যে নিমন্ত্রণ করে আসলাম খাওয়াবো বলে। ময়ূর সবাইকে কি খাওয়াবে সেই চিন্তা করছে, আর তখনই শেয়াল আর বানর গুটি গুটি পায়ে ময়ূরের বাড়ির দিকে আসতে লাগলো। ময়ূর দিদি যে কি করছে কি জানি। ময়ূর দিদি কি একলা অত সব বানাতে পারবে, এত জনের খাওয়া? কি বলো বানর ভাই? হ্যাঁ শেয়াল ভাই, চলো আমরা গিয়ে ময়ূর দিদির রান্না বান্না এগিয়ে দেবো, হাতাবাতি কাজ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, চলো। কি গো ময়ূর দিদি, কি এত ভাবছো? আমরা তো এসে গেছি, তোমার হাতাবাতি রান্না বান্না সব করে দেবো। তুমি এত চিন্তা করো না তো, আমরা তো আছি নাকি? হ্যাঁ শিয়াল দাদা, হ্যাঁ বানর ভাই, কিন্তু কি খাওয়াবো? সবাইকে তো নিমন্ত্রণ করে আসলাম, কিন্তু কি খাওয়াবো সেটাই তো খুঁজে পাচ্ছি না। বলো না শিয়াল ভাই, তোমার তো অনেক বুদ্ধি, তুমি একটু বুদ্ধি দিয়ে বলো না কি খাবার বানাবো। ময়ূর দিদি, আমি তো শুনেছি মানুষদের নাকি এখন ছেলে মেয়েদের জন্মদিনে অনেক বিরিয়ানি টিরিয়ানি করে খাওয়ায়। তা তোমারও দুটো ছানার জন্মদিনে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। কি বলো বানর দাদা, ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ শিয়াল দাদা, ঠিক বলেছ, বিরিয়ানি বানাবো। চলো আমরা সবাই মিলে বিরিয়ানি বানাই। হ্যাঁ, কিন্তু আমার বাড়িতে তো বিরিয়ানি বানানোর মশলাপাতি এখনো কোনো বাজার করা নেই। বাজার করতে কে যাবে বলো তো? ময়ূর দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি আর বানর দাদা বাজার করতে যাচ্ছি। সব বাজার আমরা নিয়ে চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার ছানাদের নিয়ে বসে থাকো তো, তোমাকে কোনো কাজ করতে হবে না, আমরা আছি তো নাকি? তারপর শেয়াল আর বানর
দুজন মিলে বাজার করতে গেল। বাজারে সস্তায় কিছু পায় নাকি সেটাই তারা খুঁজছিল। ময়ূর দিদি, বাজারে খুব সস্তায় লিচু পেয়েছি, এই লিচু দিয়েই বিরিয়ানি বানাবো। কি বলছো কি বানর দাদা, লিচু দিয়ে বিরিয়ানি? হ্যাঁ ময়ূর দিদি, লিচু বিরিয়ানি আমাদের নতুন খাওয়ার হচ্ছে, লিচু বিরিয়ানি। আজকে আমরা লিচু দিয়েই বিরিয়ানি বানাবো। ময়ূর দিদি, তুমি শুধু চুপচাপ বসে থাকো, আমরা কি বানাচ্ছি সেটাই দেখো। কি বলছো কি শিয়াল মামা, বানর দাদা, তোমরা লিচু দিয়ে বিরিয়ানি বানাবে? কি ভালো, আমরা কখনো লিচু বিরিয়ানি খাইনি। কি মজা, আজকে লিচু বিরিয়ানি খাবো। মনি, লিচু বিরিয়ানি খাবো। হ্যাঁ সোনা, আমরা দুজন আজকে লিচু বিরিয়ানি খাবো। কোনোদিনও আমরা খাইনি লিচু বিরিয়ানি। কি মজা, আমরা লিচু বিরিয়ানি খাবো। ঠিক আছে বানর দাদা, শিয়াল ভাই, তোমরাই যা বানাও তাড়াতাড়ি বানিয়ে ফেলো, কেননা বাগদাদা আবার চলে আসবে, বাগদাদার অনেক খিদে লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো সুন্দরী ময়ূর দিদি, ঠিক আছে, আমরা এক্ষুনি কাজে লেগে পড়ছি। তারপর শিয়াল আর বানর মিলে সমস্ত রান্না বান্না শেষ করলো। এদিকে বনের সব পশু পাখিরা তারা যে যার মতো ফল মূল খাবার দাবার নিয়ে ময়ূরের বাড়িতে তার ছানাদের জন্মদিনের নিমন্ত্রণ খেতে আসতে লাগলো। কি গো ময়ূর দিদি, খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো? আমার কিন্তু অনেক খিদে লেগেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আমি আর থাকতে পারছি না। হ্যাঁ হ্যাঁ বাগদাদা, এক্ষুনি খাওয়ার ব্যবস্থা করছি, তুমি বসো, এক্ষুনি দিচ্ছি। তারপর বনের পশুরা সবাই লিচু বিরিয়ানি খেতে লাগলো। ভালোই হয়েছে লিচু বিরিয়ানি, হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, হ্যাঁ সত্যি অসাধারণ লাগছে, আগে আমরা কখনো লিচুর বিরিয়ানি খাইনি, এই প্রথমবার ময়ূর দিদি তোমার বাড়িতে এসে লিচুর বিরিয়ানি খাচ্ছি। আমাকে আর বলে কী হবে, যা সবই এই শিয়াল দাদা আর বানর ভাই মিলেই সব কিছু রান্নাবান্না করেছে, আমি আর কিছুই করিনি, সবই এরা দুজন মিলে করেছে, তাই এদেরকে ধন্যবাদ দাও, আমাকে বলো না। তারপর বনের পশুরা খাওয়া দাওয়া শেষ করলে তাদের বাড়ি ফিরতে লাগলো। ময়ূর দিদি, তুমি তোমার ছানাদের নিয়ে ভালো থাকো, আমরা যাচ্ছি আমাদের বাড়ি, আবার পরে আসবো। হ্যাঁ হ্যাঁ, আবার আসবে কিন্তু তোমরা, হ্যাঁ হ্যাঁ আসবো আবার।